আসসালামু আলাইকুম আমার স্মার্ট এবং বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, ঠিক আছে। তোমাদের জন্য হচ্ছে যে আজকে হচ্ছে ক্লাসের মধ্যে সাজেশন দেবো হায়ার ম্যাথের ক্ষেত্রে। হায়ার ম্যাথ যারা 9-10-এর মধ্যে আছো, অর্ধবার্ষিক পরীক্ষা দেবা এবং প্রিটেস্ট পরীক্ষা দেবা, তোমাদের জন্য এই সাজেশন আসলে সবার জন্য প্রয়োজন। এটা জিনিস কি জানো, বনের রাজা বলা হয়ে থাকে সবচেয়ে বেশি, বনের সবচেয়ে খাটুনি করে কে? গাধা। কিন্তু গাধাকে বনের রাজা বলা হয় না, বনের রাজা বলা হয় কাকে জানো? সিংহকে। ও কিন্তু সবচেয়ে কম খাটুনি করে, বুঝছো? সো এই জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে তুমি যদি দিন শেষে রেজাল্ট আনতে না পারো, তাহলে তোমাকে অবশ্যই মানুষ মেধাবী ভাববে না, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা পরিশ্রমের কি করা হয়, অবশ্যই একটা রেজাল্ট আসতে হয়, ঠিক আছে। এই যে মনে করো, এই যে তুমি যতই দুরন্ত নেকটে হও না কেন, দিন শেষে তোমার যদি শিকার না থাকে, তুমি যদি শিকারি ঘরে তুলে আনতে না পারো, তোমার কিন্তু দুরন্ত নেকড়ে হিসেবে তোমার যে মানে একটা যে খ্যাতি ছিল সেটা কিন্তু থাকবে না। সো দিন শেষে শিক্ষার ঘরে নিয়ে আসতে হবে, অর্থাৎ দিন শেষে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে। এই ভালো রেজাল্ট করার জন্য অবভিয়াসলি তুমি হ্যাঁ অনেক প্রত্যেকটা ম্যাথ পারো, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথকে অনেক ভালো মতো কভার করছো। কিন্তু প্রায় সময় কি হয় জানো, এই যে আমাদের মেইন পরীক্ষাটার আগে বন্ধ থাকে না, হয়তো 6 ঘন্টার মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কভার করতে হচ্ছে। তখন তুমি যদি কোনটাকে কত বেশি প্রায়োরিটি দেবা সেটা যদি না বোঝো, ঠিক আছে, তাহলে নিশ্চিত তুমি একটু পিছিয়ে যাবা। এই পিছিয়ে যাওয়া তোমাকে সব দিক দিয়ে পিছিয়ে রাখবে এবং তোমার ভালো রেজাল্ট তুলতেও বাধা হয়ে দাঁড়াবে। সেজন্য মাস্ট বি সাজেশনটা সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে। তবে হ্যাঁ, তুমি যেহেতু বেশি একটু বেশি পারো, সো তুমি আরও একটু বেশি প্র্যাকটিস করবা, তাই বলে সাজেশন ইগনোর করে না। আর যারা এখনো পড়াশোনার সাথে ভালোই দূরে আছো, তাদের জন্য তো সাজেশন মাস্ট নিডেড একটা পার্ট, ঠিক আছে। সো এই মাস্ট নিডেড পার্টটাকে যদি তুমি দেখতে চাও, মাস্ট বি সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে রাখবা, এবং তোমাদের পরীক্ষার মধ্যে কে কোন চ্যাপ্টারের মধ্যে উইকনেস আছে সেটা জানাবা। এই চ্যাপ্টারগুলো ফোকাস করে আমি হচ্ছে কি করব, তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। গুড। যেটা বলতে চাচ্ছিলাম, ঠিক আছে, অর্ধবার্ষিক এবং প্রথম প্রি টেস্ট পরীক্ষা, ক্লাস 9-10 না বড় আপু না, ওদেরকে একটু প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রি টেস্ট পরীক্ষার মধ্যে যারা আছো, তারা সাধারণত কোন কোন চ্যাপ্টারগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে। দেখো, এখানের মধ্যে সাধারণত তিনটা বিভাগ, একটা ক বিভাগ যেটা বীজগাণিতিক পার্ট, প্রথম আছে, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম, অনেকগুলো অনেকগুলো চ্যাপ্টার আছে। তারপর হচ্ছে ক্ষয় ভাগের মধ্যে জ্যামিতীয় ভেক্টর, ঠিক আছে। এই যে জ্যামিতীয় ভেক্টরের মধ্যে আছে তৃতীয়, চতুর্থ, তারপর একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এই চ্যাপ্টারগুলো আছে। আবার ঘয় ভাগের মধ্যে হচ্ছে ত্রিকোণমিতীয় সম্ভাবনা, এখানের মধ্যে অনলি দুইটা চ্যাপ্টার আছে, দেখছো, দুইটা চ্যাপ্টার আছে কিন্তু। এখন দাও, প্রত্যেকটা বিভাগ থেকে, এই যে প্রত্যেকটা বিভাগ থেকে মোট কয়টা করে? একটি। এখান থেকে একটি, এখান থেকে একটি, আর এখান থেকে একটি, কয়টা আছে? তিনটা। মোট সিকিউ আনসার করতে হবে কয়টা? চারটা। সিকিউ কয়টা? চারটা। তাহলে 4 × 10 সমান কত? 40। আর এসকিউ শর্ট কোয়েশ্চেন কয়টা? 5টা। 5 × 2 সমান কত? 10। কত? তাহলে 50। তারপর এমসিকিউ কয়টা? এমসিকিউ হচ্ছে 25টা। 25 × 1 সমান 25 × 1 = 25। তাহলে কত হচ্ছে? 75। আর হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হচ্ছে 25 নম্বর। টোটাল হচ্ছে কত? 100 মার্ক, ঠিক আছে। টোটাল 100 মার্কের পরীক্ষার মধ্যে, ঠিক আছে। এই যে সিকিউ 40, 40 হচ্ছে যে কেউ তোমাকে ফ্রিডম দিতেছে প্রত্যেকটা থেকে একটা করে, প্রত্যেকটা থেকে একটা করে, আরেকটা যে কোনো বিভাগ থেকে। আগে আমরা যে কোনো বিভাগ থেকে এই জিনিসটা, ঠিক আছে, কমপ্লিট করার ট্রাই করবো। দেখো, আমাদের যে চ্যাপ্টারগুলো মাস্ট বি লাগবে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে যে মানে বীজগাণিতিক পাঠের মধ্যে যদি তুমি 3টা চ্যাপ্টার করো, সাধারণত হয়ে যায়, ঠিক আছে। এই যে যে 3টা চ্যাপ্টার মাস্ট বি করবে, একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে দ্বিতীয়, আর একটা হচ্ছে যে এই যে দশম। এই 3টে চ্যাপ্টার একদম, মানে তুমি যদি এই 3টা চ্যাপ্টার করে ফেলো, একটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, আর একটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, আর একটা হচ্ছে দশমতম চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার অ্যালজেব্রার মধ্যে, এই 3টে চ্যাপ্টার শেষ করবা, তুমি দুইটাই প্রশ্নই পেতে পারো। ক্ষয় ভাগের মধ্যে যে দুইটা প্রশ্নই তোমার চলে আসতে পারে, ঠিক আছে। তো হচ্ছে জ্যামিতি ও ভেক্টর, মানে চ্যাপ্টারের পরিমাণ দেখলে অনেক ভয় লাগে, কিন্তু না। এর মধ্যে এই যে 12 আর 11, এই দুইটা চ্যাপ্টারকে কভার করলে তুমি পারবাই, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে চ্যাপ্টার হচ্ছে অনেক কত? 12, 11তম চ্যাপ্টার, আর এটা হচ্ছে 12তম চ্যাপ্টার, ঠিক আছে। একাদশ আর দ্বাদশ, এই দুইটা চ্যাপ্টার দেখবা। এটা হচ্ছে
স্থানাঙ্ক জ্যামিতি, আর হচ্ছে ভেক্টর। ভেক্টর এটা পড়লে হয়, এটা পড়লে এর মধ্যে কয়টা, অধ্যায় থেকে 3টা, উদাহরণের মধ্যে 3টা, 6টা, আর সৃজনশীল 2টা, এই 6টা আর হচ্ছে 2টা, টোটাল 8টা প্রশ্ন সলভ করবা। ভেক্টরের মধ্যে তুমি 10-এ 10, সিরিয়াসলি, কারণ এগুলোকেই আসে, এগুলোকেই বিভিন্নভাবে মডিফাই করে আসে, ঠিক আছে। তারপর হচ্ছে এরপর যে চ্যাপ্টারটা দেখবা সেটা হচ্ছে যে একটা যদি আনসার করতে চাও তাহলে হচ্ছে যে চতুর্দশ, আর যদি মনে করো যে না গ বিভাগ থেকে আমি 2টাই আনসার করবো, তাহলে অষ্টম চ্যাপ্টারটা একটু দেখবা। এখান থেকে দুইটা আনসার করা যায়। তাহলে এখান থেকে 2টা আনসার করতেছো, এখান থেকে একটা কয়টা, 3টা, এখান থেকে একটা কয়টা, 4টা, ঠিক আছে। তাহলে কয়টা চ্যাপ্টার, 1 2 3 4 5 6 7, 7টা চ্যাপ্টারের উপর তুমি যদি বস হতে পারো, তোমাকে টিচার নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই তোমাকে ফেলতে পারবে না, ঠিক আছে। তাহলে এই 1 2 3 4 5 6 7, এই 7টা চ্যাপ্টার একদম শেষ করে ফেলবো, না কোনো অপশন রাখবা না। এই 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথমে মূল বই, তারপর হচ্ছে উদাহরণ, তারপর হচ্ছে মূল বই যে সৃজনশীল, তারপর হচ্ছে যে যতগুলো সঙ্গীত আছে সব, তারপর যেটা করবা সেটা হচ্ছে মিনিমাম 5 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। যদি করো তোমার মধ্যে হায়ার ম্যাথের মধ্যে 100-এর মধ্যে আমার মনে হয় না 98 পাবা, 100-তে 100 পেতে পারো, ঠিক আছে, গুড। তারপর যদি মনে হয় যে না তোমার অপশন রাখা উচিত, ঠিক আছে, অপশন যদি রাখতে চাও এখান থেকে আরেকটা চ্যাপ্টার চয়েস করবো, সেটা হচ্ছে নবম চ্যাপ্টারটা। এই যে নবম, এই চ্যাপ্টারটা একটু প্লিজ দেখবা। সূচকগুলো একদম, এটা ক্লাস, এই যে তুমি জেনারেলের মধ্যে 4.12 করছো না, এটা করলে এটা অলমোস্ট 80% শেষ। আর 2-1% হচ্ছে একটু ভিন্ন ধরনের ম্যাথ আসে, 20%, এগুলো করবা। এটা থেকে তুমি করতে পারো। আরেকটা চ্যাপ্টার করবা ত্রয়োদশ, ঘন জ্যামিতি, ঠিক আছে। তুমি যদি পরিমিতি পারো তাহলে ঘন জ্যামিতি চ্যাপ্টারটাও তুমি পারবা। তাহলে কয়টা চ্যাপ্টার টোটাল, যদি কয়টা, 1 2 3 4 5 6 7টা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে ইম্পর্টেন্ট নবম এবং তেরোদশ, ঠিক আছে, ত্রয়োদশ। এই 2টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে শেষ করো, ইনশাল্লাহ ফিটেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সব পরীক্ষায় তোমাকে আটকাবে এমন তো আমার মনে হয় না। বুঝছো, বুঝছো। সো এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, পড়াশোনা করবা। একটা জিনিস কি জানো, এই যে একটা জিনিস হচ্ছে পরিমিত পরিশ্রমের প্রতিভা, প্রতিভা বলতে আসলে কিছু নেই, কনসিস্টেন্সি রাখবা, চেষ্টা করবা, তোমার অবশ্যই এগিয়ে থাকবা, ঠিক আছে। আর দিনটাকে বড় করবা। অনেকে আছে ঘুম থেকে ওঠে 11টা বাজে, 10টা বাজে, তাহলে তোমার দিনটা কত ঘন্টা, তুমি যদি যে 5টায় উঠতেছে আর তুমি 10টায় উঠতেছো, তাহলে 6টা 7টা 8টা 9টা 10টা, দ্যাট মিনস তুমি 5 ঘন্টা পিছিয়ে আসো। পরীক্ষার সময় প্লিজ পিছিয়ে থাকা যাবে না, ঠিক আছে। সো মাস্ট বি এই চ্যাপ্টারগুলো দেখবা এবং প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ দেখবা। আর চ্যাপ্টারের যতগুলো সংক্ষিপ্ত মানে চ্যাপ্টারের ম্যাথ আছে সবগুলো যদি করো, কভার করো, তাহলে এখানের মধ্যে সংক্ষিপ্তের মধ্যেও এটাও সলভ হয়ে যায়, ঠিক আছে। সেভাবে করবা। এটা হলো ফিটেস্ট পরীক্ষা যারা তাদের জন্য। এখন ক্লাস 9-এ যারা নতুন অর্ধবার্ষিক পরীক্ষা দেবা, হায়ার ম্যাথ নতুন পাইছো, তোমাদেরকে কিছু দিতে হবে না, সাজেশন লাগবে যে না, পড়াশোনা করো নাই যে না, গুড। তোমার জন্য সাজেশন আছে, সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের সাধারণত প্রথম দ্বিতীয় এই 2টা চ্যাপ্টার থাকবেই, এই 2টা চ্যাপ্টার থাকবে, এটা শিওর। তাহলে প্রথম দ্বিতীয় এই 2টা চ্যাপ্টার ভালো করে পড়বা। তোমাদের সিলেবাসের মধ্যে প্রথম দ্বিতীয় এই 2টা চ্যাপ্টার ভালো করে পড়বা। তারপর হচ্ছে যে তোমাদের নিশ্চিত হচ্ছে কি থাকবে, এই যে নিশ্চিত হচ্ছে যে 12তম অধ্যায়টা থাকবে, 12 এবং 11, ঠিক আছে। তাহলে তোমরা 12 এই অনলি একটাই করবা, 12 এবং 11, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সম্ভাবনা থাকবে, অষ্টম অধ্যায় থাকবে। তুমি যদি সম্ভাবনা এটা চ্যাপ্টারের মধ্যে পড়ো না, কেমন জানি একদম আধা ঘন্টার মধ্যে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। সো থ্রুআউট ডিজে থাকতে পারো, ঠিক আছে, পয়সা নিক্ষেপের ঘটনা যদি পারো, কিংবা হচ্ছে যে এই যে একটা বল প্রতিস্থাপন না করে পুনরায় প্রতিস্থাপন করে, সাদা বল লাল বল, তারপর হচ্ছে কমলা হলুদ আছে না, ঠিক আছে, এই যে এরকম বল একটা স্থাপন করছো আবার নিছো, এই 3টা কনসেপ্টের ম্যাথ পারলে এই চ্যাপ্টার শেষ। সো প্লিজ যারা এখনো সম্ভাবনা চ্যাপ্টারটা টাচ করো নাই, পরীক্ষার আগে 1 ঘন্টা পড়লেও কিন্তু মনোযোগ দিয়ে তুমি শেষ করতে পারবে 14তম চ্যাপ্টারটা। আর হচ্ছে যে কোনটা জানো, আর হচ্ছে যে অষ্টমের মধ্যে সাধারণত তোমাদের 8.1 এবং 8.2 থাকতে পারে। আর এখানের মধ্যে একাদশের মধ্যে মনে হয় 11.1 11.2 এই 2টা চ্যাপ্টার থাকবে। সো এই যে প্রথম 2টা চ্যাপ্টার শেষ করবা, এখান থেকে 2টাই পাবা। তারপর হচ্ছে এই যে 12 এবং 11তম চ্যাপ্টার শেষ করবা, এখান থেকেও 2টা পাবা। তারপর হচ্ছে এই যে এখান থেকে এই 2টা শেষ করবা, এখান থেকেও 2টা পাবা। বুঝো নাই? তাহলে কয়টা হয়েছে? 6টা। 6টার মধ্যে তুমি 6টা অ্যান্সার করিও না,
তুমি মাস্ট বি এই যে প্রথম দুইটা চ্যাপ্টার থেকে একটা আনসার করবা, এই যে 12 এবং 11 এই দুইটা চ্যাপ্টার থেকে একটা আনসার করবা, আর এই যে অষ্টম চ্যাপ্টার থেকে 1+1, এই যে মানে একটা হচ্ছে সম্ভাবনা থেকে, আর একটা হচ্ছে কোথা থেকে, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে, টোটাল 4টা আনসার করবো। ঠিক আছে, তাহলে তোমার জন্য মাস্ট বি দেখতে হচ্ছে কোনটা কোনটা। এটা হচ্ছে যে অ্যালজেব্রা পার্টের জন্য প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টার ভালো করে দেখবা প্লিজ। আর হচ্ছে যে এটার জন্য ভেক্টর দ্বাদশ, আর যদি পারো একাদশ চ্যাপ্টারটা স্থানাঙ্ক জ্যামিতি অনেক সহজ, অনেক 2-3টা সূত্র দিয়ে পুরো 4টা চ্যাপ্টার কভার করা যায়। তারপর হচ্ছে এরপর এই যে আর অষ্টম মধ্যে হচ্ছে যে এখানের মধ্যে অপশন রাখিও না কেমন, কারণ এখানের মধ্যে ত্রিকোণমিতি এগুলো তোমার থেকে পারতে হবে। সো আর হচ্ছে যে যেটা 8.1 মধ্যে জাস্ট কীভাবে হচ্ছে বৃত্তীয় মানগুলোকে কনভার্ট করতে হয়। আর মাস্ট বি এবারের পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন 2 নম্বরের জন্য আসবে, সেটা হচ্ছে কি রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ কেন প্রমাণ করো। এটা জাস্ট 3 লাইন। ঠিক আছে, এই মানে চিত্রটা আঁকবা, 3 লাইনের বর্ণনাটা দিবা। এই চিত্রটা মানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের এসকিউর জন্য আসবে, এটা শিওর। না হয় এসকিউতে, না হয় সিএলসিলে ঢুকাবে। সো এই রেডিয়ান কোণ ধ্রুবক কোণ এটা ঠিকমতো পড়ার জন্য হলেও এই যে অষ্টম অধ্যায়, তাহলে তুমি যদি এখানে এই দুটা ভালো করে কভার করো, দুইটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে দুইটা যদি করতে পারো, এখান থেকে এই যে হ্যাঁ ভেক্টর থেকে যদি একটা চ্যাপ্টার করো, একটা ম্যাথ করো, তাহলে 3টা, আর এখান থেকে একটা, 4টা, 40 চ্যাপ্টারের ম্যাথ সবগুলো করবা। এসকিউর মধ্যে কত পাবা, তাহলে তোমাদের হচ্ছে সিকিউর মধ্যে তুমি এই 4টা থেকে 40 পাচ্ছ। এসকিউর মধ্যে সবগুলো চ্যাপ্টার সবগুলো ম্যাথ যদি করো উদাহরণ সহ, তাহলে নিশ্চিত এখানের মধ্যে 5টার আনসার। আর আর হচ্ছে যে সংক্ষিপ্ত এমসিকিউর মধ্যে মাস্ট কি করবা, প্রিভিয়াস কোয়েশ্চন সহ মিনিমাম একটা চ্যাপ্টার থেকে 150 থেকে 200টা বিভিন্ন টাইপের এমসিকিউ সলভ করবা। তাহলে হচ্ছে এখানের মধ্যে তুমি 25-এর মধ্যে দেখা যাচ্ছে যে 25 পাচ্ছ, তাহলে কত হয়েছে 75। আর আর 25 হচ্ছে যে প্র্যাকটিক্যাল, তাহলে কত 100 নাম্বার। এই যে এই চ্যাপ্টারগুলোর জন্য অনলি কয়টা চ্যাপ্টার, 1 2 3 4 5 6, 6টা চ্যাপ্টার একটু পড়তে হবে ভাই। একটা চ্যাপ্টার 1 ঘন্টা করে পড়লো, 6টা 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আর পরীক্ষার আগে 6 ঘন্টা পাওয়াই যায়। আর 6 ঘন্টা যদি একটু পড়াশোনা না করো তাহলে হবে। সো এটা হচ্ছে রিকোয়েস্ট, পড়াশোনাটা করবা অবশ্যই সাজেশনকে ফলো করে। তুমি নিজে যতটা পরিশ্রম করতে পারো এক্সটেনশনলি, ঠিক আছে, বিস্তৃতভাবে তত পরিশ্রম করবা, ভালো রেজাল্ট তোমার পিছে 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 ঘুরবে। সো ভালো রেজাল্ট করার জন্য তোমাদের শুভকামনা রইলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমাদের কার কোথায় সমস্যা আছে সেটা কমেন্টস করবা, ইনশাল্লাহ সলভ করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।